হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই একসাথে, তোমরা ভাবছো কি ব্যাপার? সকালবেলা চান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি তর্পণ করতে, বাট আমি না, মা করবে। কারণ হচ্ছে বাবার হাতে চোট লেগেছে, দেখতেই পাচ্ছ, সেই কারণে বাবা যাবে না তর্পণ করতে, মা করবে। বাবা, মা, শ্বশুর শাশুড়ির নামে তর্পণ করবে, সেই কারণে। চলো দেখো, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল স্নান করে আমি মা চলে যাবো এখন তর্পণ করাতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে, কেননা তর্পণ সবারই ভালো লাগে দেখতে। গঙ্গার পাঠ তো খাচ্ছ তুমি, একটু ভিডিও না করলে হয়, দেখাতে হবে তো। এটা গঙ্গায় দুর্বল বই যেন চলে যাই, তুই বলবি চাকরি সব করে চা বিক্রি হচ্ছে, সব করে ঠোরে খেয়ে তবে যাবে। না, ও এখন রান্না করছে, ও বেরোবে, ঘুরতে যাবে। আমি তো অন্তের না, ভিকারির সঙ্গে হাসছি কথা বলে। ভেড়াটার সামনে বসেছে কেন? এটা নোংরার মধ্যে। বজরংবলী এখানে কেন আজকে? প্রচুর ভিড়। কি ভিড় না, চান করবেন তো? তো ভিড়ে কি করে নামবে তুমি? দেখি নামতে দিচ্ছে না তো, নামতে দিচ্ছে না। সে তো 100 বার সুগারেতে লোককে নামতে দেয়। জিনিস দেখেছি, চোখেই দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া যাচ্ছে। হ্যাঁ, থাক থাক থাক, আমি দেখছি। দেখো, একজনকে ডেকে নিবি, ভিজে গেছে। যাও যাও, তুমি চলে চলে যাচ্ছে। অযথা কেউ ভাঙা দাঁড়িয়ে থাকতে না, জলের জল বাড়ছে, যাদের স্নান হয়ে গিয়েছে তারা এগিয়ে চলুন। বাচ্চাদেরকে নিয়ে কেউ গঙ্গায় দাঁড়াবেন না, বাচ্চাদেরকে নিয়ে কেউ গঙ্গায় দাঁড়াবেন না।
আমি এখানে চাল পয়সা দিয়েছি, কিন্তু আরো টাকা নিয়ে গেলে মনে হয় ভালো হতো, কারণ আমার কাছে এরা এতটাই আসছিল যে আমার নিজেরই খারাপ লাগছিল। পরে আমি পুরো কেঁদে ফেলেছি, তো কি বলবো। তারপরে আমার শাশুড়ি আমাকে হাসানোর জন্য ইয়ার্কি করে যাচ্ছে, যদি আমি একটু হাসি। আমি কাঁদতে কাঁদতে টোটোয় উঠেছি, তারপরে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এসে মানে বাড়িতে এসে না ভিডিও করার মুড ছিল না, এতটাই খারাপ লাগছিল যে আমি তারপরে টাকা নিয়ে যাইনি বেশি, তো চাল্লাই জানিয়েছি সবাইকে দিতে ফুরিয়ে গেছে। আর এতটাই কষ্ট ছিল কি বলবো।